জাস্ট শব্দটা শুনুন। এটা এমন একটা আইটেম, নাস্তা হিসেবেও সার্ভ করতে পারবেন অথবা সাদা ভাত কিংবা পোলাওর সাথেও সার্ভ করতে পারবেন। রেসিপিটির জন্য অবশ্যই যেটা লাগবে সেটা হলো পটল। পটলগুলো আমি খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। আপনারা আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন পটলগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি। এখন হাফ চা চামচের মতো লবণ ছিটিয়ে পটলগুলোকে মাখিয়ে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এই রেসিপিটির জন্য পটলগুলোকে লবণ মাখিয়ে অবশ্যই রেস্টে রাখতে হবে, না হলে পটলগুলো খেতে পানসে লাগবে। একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ কালো জিরা আর স্বাদ মতো লবণ। খেয়াল রাখতে হবে পটলের গায়েও কিন্তু আমরা লবণ মাখিয়ে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো ও হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ ময়দা, 1/3 কাপ চাউলের গুঁড়ো ও 1/4 কাপ কর্নফ্লাওয়ার। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব। তারপর অল্প অল্প পানি যোগ করে একটা বেটার তৈরি করব। বেটারটা যেন বেগুনি বা আলুর চপের বেটারের মতো ঘন হয়, এর থেকে পাতলা না হয়। 10 মিনিট পর দেখবেন যে ম্যারিনেট করা পটলগুলো লবণ চোষণ করে একেবারে নরম তুলতুলে হয়ে গিয়েছে। এখন এগুলোকে এই বেটারের মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিব। চুলার হাই হিটে উল্টে পাল্টে 2 পাশটা করকরে করে ভেজে নিব। একদম ডিপ ফ্রাই হলে তেল থেকে উঠিয়ে নিব। আমার চ্যানেলে লাস্টে অনেস্ট রিভিউ দিব না, তা কি করে হয়। এরকম পটলের কুরকুরে তৈরি করলে সাদা ভাত অথবা পোলাওর সাথে খেতে তো ভালো লাগবে, সাথে কোনো মেহমান আসলে তাকেও আপ্যায়ন করতে পারবেন। আর বিকেলের নাস্তায় এর তো কোনো ঝুড়ি মিলে না।